কচুরলতি জিনিসটা বরাবরই আমার খুবই পছন্দ। আমি জানি আমার মতো আমার আপুরা অনেকেই আছেন যাদের কাছে পছন্দ। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো একটা মজার কচুরলতির রেসিপি, যেটা রেসিপি না, সবাই খেয়েছেন নিশ্চয়ই এর মধ্যে। তারপর আমি যেভাবে রান্না করেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এটা খেতে এত মজা হয় বলার বাহিরে। তো আমি প্রথমে কচুর লতিগুলোকে ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি, এটা আর দেখানোর কিছু নাই। তো আমি সবসময় যেটা করি, লতিগুলোকে একটু তেলের মধ্যে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিই। এতে হচ্ছে যে কচুর লতিতে একদমই গলা ধরবে না, এটা আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। একদম শুকনো শুকনো করে ভালো করে ভেজে নেবেন, যাতে কচুর লতির মধ্যে কোনো পানি না থাকে। দেখেন একদম শুকিয়ে নেবেন, কিন্তু এটা একদম ভর্তা ভর্তা করে ফেলবেন না। তারপরে ভাজাটা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। উঠিয়ে একটু তেল দিয়েছি 2 টেবিল চামচের মতো। কচুর লতির মধ্যে একটু তেলের পরিমাণটা বেশিই দেব, এখানে 2 টেবিল চামচেরও একটু বেশি হবে। তারপরে হচ্ছে যে আমি এখানে বড় বড় 3টা পেঁয়াজ দিয়ে দিয়েছি, একদম বড় বড় কুচি কুচি করে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে যেটা দিয়ে আমি রান্না করব, চিংড়ি শুটকি। চিংড়ি শুটকি দিয়ে কে কে লতি খেয়েছেন জানাতে ভুলবেন না। চিংড়ি শুটকি দিয়ে হালকা ভেজে আমি একটু রসুন বাটা দিয়েছি সামান্য, এই বাটা মশলা আর কিছুই দিব না। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কয়েক পিস টমেটো কুচি। টমেটো কুচি আপনারা চাইলে স্কিপও করতে পারেন, থাকলে দিলে মজাই লাগে। তারপরে আমি এগুলো দিয়ে একটু লবণ দিয়ে একটু কষিয়ে নেব। সামান্য পানি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। পানি টানি দিয়ে একটু কষানোর পরে তারপরে হচ্ছে দিলাম গুঁড়া মশলা, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর হচ্ছে যে হলুদের গুঁড়া দিব সামান্য পরিমাণে, 1/2 চা চামচের কমই দিয়েছি হলুদের গুঁড়াটা। তারপরে এটাকে আমি একদম ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন কষতে কষতে একদম এই যে তেলটা উপরে উঠে এসেছে, আমি টমেটোগুলোকে একটু ম্যাশও করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এর মধ্যে আমি এখন আমার ভাজা লতিগুলা সব দিয়ে দিব। এখানে আমার 1/2 কেজির চাইতে সামান্য একটু বেশি লতি আছে, পরিষ্কার করার পরে একটু কি ছিল আর কি, চিকন লতি এগুলা। তো যেহেতু আমি আগেই একবার ভেজে নিয়েছিলাম, তো মোটামুটি এটা প্রায় 30-40% সিদ্ধ করাই হয়ে গেছে। এর মধ্যে আমি একদম ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বেশি নাড়ানাড়ি করবো না, জাস্ট মেখে ঢাকনা দিয়ে দিব। লো মিডিয়াম হিটে এটা রান্না করবেন, যাতে মশলাগুলো একদম লতির মধ্যে ঢুকে যায়। 10 থেকে 15 মিনিট পরে এসে আমি আবার নাড়িয়ে দিচ্ছি। তো এটার মধ্যে আমি কিছু কথা বলে নিচ্ছি আপনাদের সাথে। লতিগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করবেন, কখনো লতির মধ্যে কোনো আঁশ যেন না থেকে যায়, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না এবং হালকা গলাও চুলকাতে পারে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব বেশি সময় লাগে নাই, এর থেকে 20 মিনিট এরকম করে 2 বার করেছি। তারপরে এরকম ভাজা ভাজা একদম হয়ে যাবে। দেখার চাইতে এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আমি একটু লেট করেছিলাম দেখে সামান্য একটু নিচের দিকে লেগে গেছে। একদম ভাজা ভাজা, কোনো পানি ছাড়া, খেতে অসাধারণ মজা। এখনই আমার জিহ্বায় পানি চলে আসছে।